দেখো আগে একটা অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু এখন তো একটা সন্তান আসছে। একটা সন্তান এলে প্রত্যেকটা মানুষের জীবনেই অনেকটা বদল হয়। যাও রেডি হয়ে নাও, কারণ ওকে তো এরপর অফিস যেতে হবে। তার আগে তোমায় ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসো। আমি রেডি আছি গরিমা, আই জাস্ট চেঞ্জ। তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি। Excuse me, ma'am. হ্যাঁ বলুন। Hello. Myself Kapoor, Advocate Kapoor. You can search my profile. আমি একজন লয়ার। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে এক্স্যাক্টলি, আমি হঠাৎ করে আপনার সামনে এসে নিজের সম্পর্কে এত কিছু বলছি, আপনার তো এটা নিয়ে আশ্চর্য হবারই কথা। বলি আসল ব্যাপারটা, আমি না অনেক দিন ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না। আচানক আমি জানতে পারলাম যে আপনি এখানে আছেন, তাই আমি ঠিক বুঝলাম না, মানে আপনি আমাকে কেন খুঁজছিলেন আর এখানে খুঁজছিলেন মানে? আপনি পণ্ডিত রঞ্জন প্রসাদজির মেয়ে, তাই তো? আমি রঞ্জন প্রসাদজির লয়ার। ব্যাপারটা হলো যে ওনার বেশ কিছু প্রপার্টি আছে, তো সেই প্রপার্টি উনি আমাকে দেখভাল করার জন্য দিয়েছিলেন। তা এরপরে উনি তো অনেক দিনের জন্য নির্বাসনে ছিলেন, আমাদের মধ্যে কোনো যোগাযোগও ছিল না। আমি পরে সব জানতে পেরেছি এগুলো। তা তার মধ্যে উনি আমাকে একদিন ফোন করেছিলেন, আর একটা চিঠিতে সব কিছু জানিয়ে আমাকে সেই চিঠি পাঠিয়েছিলেন। এরপরে তো আমি জানতে পারলাম যে ওনার ডেথ হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর হিজ ডিমাইজ। আর এছাড়াও আপনারও তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে জীবনে, আমি তার জন্য খুব দুঃখিত আছে। যাই হোক, যা বলছিলাম আপনাকে, রঞ্জন প্রসাদজি ওনার প্রপার্টির পুরো পাওয়ার অফ অ্যাটর্নি না আমাকে দিয়ে দিয়েছিলেন। ওনার ইচ্ছে ছিল এই পৃথিবীর যত আনন্দ, যত সুখ, যা কিছু আছে সব যেন তার মেয়ে পায়, মানে আপনি পান। এখন না আমার একমাত্র ডিউটি হলো এই পুরো প্রপার্টি, মানে আপনার প্রপার্টি, আপনাকে ফিরিয়ে দেব। বাদশাহ, বাড়িতে একটা বাচ্চা আসছে, সে যেন আসার পর একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন পায়। পাবে মা, আমি কথা দিচ্ছি পাবে, তোমার কোনো চিন্তা নেই। সেই শেষমেশ সংসার করতে এলে শুধু শুধু মাঝে মাঝে এতগুলো ঝামেলা। প্রথম থেকেই যদি আসলে প্রথম থেকে নিজের ইচ্ছেগুলোকে তো বাদ দিতে পারিনি, কাল থেকে পেরেছি। এখন থেকে আমার নিজের কোনো চাওয়া নেই। বাদশাহ, তুমি এসব কি কথা বলছো বলো তো? গরিমা যদি এসব কথা শোনে, ওর কি কখনো ভালো লাগতে পারে? এবার থেকে একটু ভেবে চিন্তে কথা বলো। হ্যাঁ আমি জানি মা, গরিমা ছিল তাই ওর সামনে এসব কথা আমি বলতে চাইনি। তাই আমি তোমাদের বলে দিলাম যাতে তোমাদের কোনো রকমের কনফিউশন না থাকে, আর তোমরা যাতে এই প্রশ্নটা আমাকে আবার না করো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।